ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। একবার দেখা দাও গো গো গৌসে জিলানী, একবার দেখা দাও গো গো গৌসে জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে, বাগদাদে ঘুমায় কুতুবে। আমার বানের বাবা জিনারি বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বসে আছি। আবু সালে ওনার শ্বশুর বলে, বাবা আমার মেয়ে আসতেছে, তোমার বিবি। শরবতের গ্লাস নিয়ে যখন ঘরে প্রবেশ করেছে, দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে এক নারী সুন্দর উপস্থিত হয়েছে। আবু সালে ফাল মারছে, তুমি কি আমার ঘরে প্রবেশ করেছো? আমি আপনার বিবি। না না, তুমি তো বিবি না, তুমি তো চোখে দেখো, হাঁটতে পারো, দেখতে পারো, বুঝতে। আমার তো বয়রা, লেংরা, কানা, বুবা, তুমি সব ঠিক আছে। দৌড় দিয়ে আবু সালে বের হয়ে গেল, যাই বলে, শ্বশুর ধোঁকাবাজি কেন করো গো? আপনার মেয়ে কই করে? আবু সালে ধোঁকাবাজি করি নাই, তোর কপাল ভালো, এটাই আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। জোরে বলি। আবু সালে বলে, বাবা তুমি বড় স্বার্থপর, যদি মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে 3 বছর কেন রে গোলামি করাইলা রে? তুমি বড় স্বার্থপর, মেয়ে যখন বিয়ে দিবার জামাই বানাবা 3 বছর খাটাই লাগে। ডাক দেয়া বলে, বাবা আবু সালে রে, আমি স্বার্থপর নয়, তুমি যখন নদী দিয়া ফল বাসিয়া গেল, কে আমার কাছ থেকে মাপ নিতে আসলে, তখন আমি দেখলাম এমন ভালো ছেলে পাবো না। আমার একটা মেয়ে আছে উম্মুল খায়ের ফাতেমা, তারে তোমার কাছে বিয়ে দিব। তবে রে বাবা, আমার মেয়ের বয়স তখন 9 বছর, স্বামীর কদর বুঝবে না রে। বললাম 2 বছর থাকো, মেয়ের বয়স 11 থেকে 12 পড়েছি, তখন স্বামীর কদর বুঝবে না। আরো বললাম 1 বছর, তখন আমার মেয়ের বয়স 12 থেকে 13 পড়েছে। আবু সালে এখন স্বামীর কদর বুঝবি, তোমার কপাল ভালো, এই জন্য আমি 3 বছর ঘুরাইছি। সুবহানাল্লাহ বলে না, বিয়ে হয়ে গেছে, সংসার চলতেছে। পৃথিবীতে আসলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুভ আগমন করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবা জিরানি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, যেদিন আমার বড় পীর পৃথিবীতে এসেছিলেন রমজানের 1 তারিখ ছিল। যেদিন চাঁদ উঠেছে, মানুষ বেকায়দায় পড়ে গেছে, আসমানে কি চাঁদ উঠছে, রোজা কি রাখবো নাকি?
দৌড়ায় আবু সালে মুসা জঙ্গির বাড়ি যায় বলে উনি বাড়িতে নাই। ওনার বিবিকে বলে হুজুর কোথায় আছে? কেন এসেছো? আজকে কি রমজানের 1 তারিখ নি? আমি বলতে পারবো না, তবে আমার সন্তান সকাল থেকে খায় নারী। জোরে বলি, আমার বাবা আব্দুল কাদির সকাল থেকে আর দুধ পান করে নারী। মনে হয় রোজা রেখেছে। আজকে রমজানের 1 তারিখ। আল্লাহু আকবার বলেন না। আজকে রমজানের 1 তারিখ, মনে হয় রোজা রেখেছে। তারা বাবা সত্যই দেখা যায় প্রথম রমজান রে। জুরি বলি, উনি হলেন গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মক্তবের যেদিন বাবার সময় হলো, ওনার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা মক্তবে ভর্তি করে দিলেন। হুজুর আউযু বিল্লাহ বলে, গৌসে পাক বিসমিল্লাহ বলে, আর কিছু উপহার দিয়েছে তার আম্মা। নিয়ে কয় উস্তাদ জি, আমার আম্মার কাছে পর্যন্ত আছে স্বর্ণ মুদ্রা, এর চেয়ে বেশি নাই। যদি বেশি থাকতো তাও দিত, কারণ আমার জীবনের প্রথম শিক্ষা। এই জন্য আমার আম্মার কাছে যা আছে তা আপনাকে হাদিয়া দিয়ে দিছে। দেননি ফুলারে মক্তব্য ভর্তি করলে কথা হয় না। আগে দিত মানুষ, এখন দেয় না। আমি তো গাই লাগি আমরা কি কয় আখ্যাওয়ালা বাস, কথা খাও না। ইমামরে গালি দেননি, বেজান দিবেন, পারবেন না, কারণ চামড়ার মুখ বেরিক নাই তো। বেরিক আছে যেন কল্প বিদ্যায় ভয়ঙ্কর। জুতারে কয় আলমারি, কুত্তারে কয় রেলগাড়ি। কি কয় যেন জবানকে হেফাজত করতে হবে। একজন উস্তাদের দাম কত জানুনি বাবাজি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। আরবের একজন ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, কালি সেখানে জের হবে, জবর হবে নারী। জের জবর শিক্ষা দিয়েছে। ওই ইহুদি অসুস্থ হয়ে চিঠি লেখছে, আলী আমি তোমার উস্তাদ, তোমাকে দে আমি জের শিখাইছি। রে আলী, আমি বড় অসহায়, আমার জন্য কিছু পাঠাও। হযরত আলী চিঠি লইয়া আল্লাহ নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন আমার উস্তাদ যে একদিন আমাকে জের শিখাইছে। নবী বলে, আলী রে, উলুক কেমন উস্তাদ তুমি শোনো। ডান দিকে একটা তীর মারো, বাম দিকে একটা তীর মারো, ডান দিকে একটা তীর মারো, সামন পিছনে চতুর্দিকে 4টা তীর মারবা, আকাশের দিকে একটা তীর মারবা। ওই মধ্যখানে যত পাকা হবে হীরা মণি মুক্তা দিয়া ভরপুর করে ওই ইহুদি আলেমের কদমে যদি ঢেলে দাও, ইজ্জের মূল্য তুমি দিতে পারবা না রে। তাহলে মূল্য দেওয়া যাবে? কথা বলেন না, দেওয়া যাবে? দেওয়া যাবে না। এর জন্য দান দিবেন, উপহার দিবেন, লুঙ্গি দিবেন, গঞ্জি দিবেন, পাঞ্জাবি দিবেন। কে কম দুনিয়ার লাখ লাখ টাকা খরচ করে দিন শিখাতে কিপটামি করে, লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে, কিন্তু যে ইমাম জোড়া লাগাইছে তারে হাদিয়া দেওয়ার সময় ঠাডা পড়ে পাবে। কথা বলেন। 200 থেকে 300 বার করে হুজুর শর্ট মোড আছে, কথা খানা। আগের দিন কিন্তু ধুমধুম মারছে, কথা বলে, গায়ে হলুদ করছে না। আরে বাবা, গুন্ডা ফুলাপানো তো উপস্থিত হয়েছে, দাওয়াত লাগছে নাকি? দাওয়াত সারুই আইছে, কারণ জোয়ান মেয়ে দেখা যাইব। কথা কয় এখানে দাওয়াত লাগে না। আমার বন্ধুর ফুফাতো ভাইয়ের বিয়ে, খালাতো বোনের বিয়ে, বিনা দাওয়াতে আসছে। নবী বলেন, কেউ যদি বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করে, সে যেন চুর হয়ে ঢুকলো। ওই বাড়িতে খেয়ে যদি বের হয়, সে যেন ডাকাতি করে বের হলো রে। ডাকাতি করে বের হলো। আমরা তো সুবিধাবাদী জিন্দাবাদ, ডাকাত দিয়ে চুর পিটায়। কথা খন
এক বেচারা গেছে ঘুরতিতে, চূড়ায় খবর পেয়ে রাত্রে দেয়াল ভেঙে ঢুকে গেছে। মহিলা বুঝে টের পেয়ে খাটের উপর বসে আছে। চূড়ায় মহিলা যদি চিক মারে এই জন্য নড়ে না, খাটের নিচে চূড়া বসে রয়েছে। আর মহিলা আমি যদি চিক মারলে চূড়ায় আমারে কেসারে, দুইটি ভয়েতে বসে আছে। এই মুহূর্তে ডাকাত দ্বার ভাঙ্গি ঢুকে গেছে। এই মুহূর্তে কি ডাকাতের দ্বার ভাঙ্গিয়ে মহিলারে কতর জামাই কই করছো কীর্তনে কন্তলে এমনি সুরে বাইর করে ডাকাতে দিছে দুলা। ডাকাত দিছে কি আমরা তো স্টাইল চলছে কথা খানা জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, দিন শিখাবারে মক্তবে পাঠাবা। খেজি নামের পাজি স্কুল বাহির হইছে, সকালবেলা মক্তবে দেয় না, মারুজু নাই, গোসল নাই, নামাজ নাই, সকালবেলা ঠান্ডায় বাচ্চা নিয়ে দৌড়ায়। ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা পড়তে পারে না রে বাবাজি। দুনিয়ার বাড়ির সব নাম্বার মুখস্থ জানে, কিন্তু নবীর নাম বলতে পারে না রে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? রানি আমার আগো বাবা লেখাপড়া করেছে, সকালবেলা 10টায় স্কুলে গিয়েছি, মিস্টার হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, এখন কেন সকালবেলার স্কুল কায়েম হলো? বেঈমানেরা দেখেছি এই বাংলার জমিনের মানুষ যদিও নিজের নাম লিখতে পারে না, তারপর নাস্তিক হয় না, মুরতাদ হয় না, বেঈমান হয় না। কেন হয় না? যে সকালবেলা একটা মক্তব আছে, সেখানে যায় কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। নাস্তিকেরা সিদ্ধান্ত করেছে যদি এই বাংলার মানুষকে নাস্তিক বানাতে চাও, সকালবেলার মক্তব বন্ধ করার পদ্ধতি করো। এই জন্য সকালবেলার স্কুল কায়েম করে দিছে। এটার নাম দিছি আমি কেজি নামের ফাজি স্কুল। কতক্ষণ ঠিক কিনা? বেশি খেয়ে লাভ নাই, জেলে যে কষ্ট আমি জানি, বেশি খাওয়ার দরকার আছে, বুঝে নেন ভালো করে, যার জির বাবে লাভ। কথা করা লাখ লাখ টাকা দিয়ে শিক্ষিত বানাইছে বাবা, কিন্তু দিন শিখায় না রে বাবা। মরছি ঘরে থাকে না, বাবা খাটে মরছে, কাঠ ঘরে রাখে না, দিন শিখায় নাই। বাপ মরছে, মানুষ তেলাবাদ করে বয়ে বসে বসে বিড়ি টানে। কেন টানস্ক? যেটা শিখাইছে এটাই করি রে বাবা। মিস্টার সাহেব বৃদ্ধাশ্রমে তাকে চেরে নাকি আরেক মিস্টার, কেন তাকে দিন শিখাই নাই? এই জন্য কোনো ইস্কাওয়ালাকে পাই নাই, তার বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন? কোন গরিব মানুষ তার বাবারে বৃদ্ধাশ্রমে রাখে নাই। কোটিপতির বাবারা বৃদ্ধাশ্রমে বসে বসে বেলা যা আবার কয় ভালো আছে। কথা করা লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু দিন শিখায় নাই। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। আল্লাহ কয় না না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। জুড়ে বলি দয়াল আল্লাহ কোরআন শিখাই কি মানুষ বানাইছে। তার মানে মানুষ দুই প্রকার, গুণগত মানুষ, জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে কোনো কিছু শিখা লাগে না, গুণগত হলে শিখতে হবে। কোনটা মানুষ হবে? কোরআনের প্রথম সূরা হলো সূরা বাকারা, শেষের সূরা হলো সূরা নাস। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, মানুষ নয়, মানুষ গরু বাবা। প্রথম সূরা হলো গরুর নামে, শেষের সূরা নাস মানুষের নামে। ওই কোরআনে যখন প্রবেশ করবে, এর আগে তুমি গরু ছিলা, প্রবেশ করে পরিপূর্ণ মেনে যেদিন বের হবা মানুষ হিসাবে গণ্য হবারে। কি হবে? মানুষ হিসাবে গণ্য হবে। তাহলে বা দিন শিখাবেন তো ছেলেদেরকে, কথা বলেন, শিখাবেন। যারা কোরআন শিখে তাদের মেধা বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায় বাবা, তাদের বুদ্ধি বেড়ে যায়। কেন বেড়ে যায় জানুনি? তামাম সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে। আর জোরে বলি, বাদশা আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো বাবা,
একজন মাওলানাও থাকতো, নয় বুদ্ধিজীবী থাকতো, একজন মাওলানা থাকতো। একদিন বাদশাহ আকবর বলে, এ উপস্থিত বুদ্ধিজীবী মাওলানা যারা আছো বলো, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? সবাই বলে, উস্তাদ বাদশাহ রোগী বেশি ডাক্তার কম। মাওলানাকে বলে, মাওলানা বলো রে কি বেশি? মাওলানা কো ডাক্তার বেশি রোগী কম। মোল্লা উল্টা মারছে। কি মারছে? বুদ্ধিজীবী নয়টা হারা জীবন মোল্লা উল্টা মারছে। খালি উল্টুই যায়। এক বেটা বিচার করে বউ মানে না, বেটা বিচারে শুনছে বউ নদীতে পানিতে ডুবে মরে গেছে। বেশ আর নদীর পারে ঘুরে পানির স্রোত যায় উত্তরে, বেটা দূরে দক্ষিণে। মানুষকে কি বিচার করে বেটা? পানির স্রোতে না লাশ যাবে কোন? হা না, আরা জীবন উল্টা গেছে, ময়ূর উল্টা যাবে। ময়ূর কি ওইটা ফানির বাইলে দিত না, উল্টো ইটেল পাবে। ওইটা আরা জীবনে আমার জ্বালাইছে। কি করছে? জ্বালাইছে। ওরা বলে মোল্লা হারা জীবন উল্টা কইছে। হ্যাঁ মৌলানা কিভাবে ডাক্তার বেশি রোগী কম? আগামীকাল কইব। কি কইব? আগামীকাল কেন কইবে? কইটা আগামীকাল কইব। কইটা আবার কি? কইটা আগামীকাল বলবো। বিদ্যুৎ চাচা গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়, বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার ঘুমে ধরে না, বার্ধক্যের কারণ। ডাক্তার অশান্তি করে, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করিয়া ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়িয়া কয়, চাচা ওইটি বার্ধক্যের কারণ। কি খায়? ওইটা আপনার বুড়া হওয়ার কারণ। আর বাদশাহ আকবর বলে, মাওলানা কি জন্য আগামীকাল বলবা? কইটো বলবো আগামীকাল। ঠিক আছে, সকাল 10টার সময় উপস্থিত থাকবা। সব বুদ্ধিজীবী উপস্থিত। মাওলানার খবর নাই, ঘন্টা পার হয়ে গেছে। বুদ্ধিজীবীরা বাদশাহ মাওলানা মস্কারি করেছে, ঠাট্টা করে তারে ধরে আনতে হবে, বিচার করতে হবে, কঠিন বিচার করতে হবে। 1 ঘন্টা পরে মাওলানা হাজির। বাদশাহ বলে, মাওলানা দেরি কেন হলো? এই কারণ 10 আগে। মাওলানা কইটি আগে আমি বলবো? বলো। গত রাত্রিতে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, দাঁতের ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকালে ঘুমে ধরেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। এদিন আসতে কি হয়েছে? কোন বাদশাহ বন পাতা চাপাইলে তো ব্যথা কমতো, আগলা জোরদার চাপাইলে কমতো, সাদা চাপাইলে কমতো, বনমন্ত্রী বন চাপাইলে কমতো। আরেকলা এটা দিলে ব্যথা কমতো, আরেকজন গরম পানি দিয়া কুলি করলে কমতো। 9 জনে 9 পরামর্শ দিয়েছে। তখন মাওলানা বাদশাহ রুগী কয়জন? ডাক্তার কয়জন? আমি রুগী একা, আপনারা সবাই ডাক্তার। আপনারা সবাই কি? এই জন্য বাবাজি এই যুগে এখন বাবা ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি রে। ডাক্তারের রোগীর চেয়ে ডাক্তার বেশি। ডাক্তারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই। ধোকায় পড়বা না রে, ছেলেকে দিন শিখাবা। গাউসে পাক উস্তাদের কাছে বলো, উস্তাদ জি আমার আম্মার যা ছিল সম্পদ, আজকে প্রথম দিন আমাকে আপনি কোরআন শিখাবেন, ওই সম্পদ আপনাকে আমার মা উপহার দিয়েছে। আর জোরে বলি, ওস্তাদ জি যখন সবক দে আমার গাউসে পাক আগে আগে বলে, বলতে বলতে 18 পারা ওস্তাদকে শুনে দিছে। আর জোরে বলি, 18 পারা যখন শুনে দিছি তখন উস্তাদ বলে, বাবা আব্দুল কাদির আর আগে কোন উস্তাদের কাছে শিখছো নাকি? না উস্তাদ জি আমি কারো কাছে শিখি না, আপনার কাছে প্রথম শিখেছি। কেমনে শিখেছো রে? বাবা আব্দুল কাদির শোনে না উস্তাদ জি, আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারের হাফেজা, আমার মা আমাকে পেটে রাখিয়া 18 পারা বেশি করে তেলাওয়াত করেছে, বেশি করে তেলাওয়াত করেছে। এলাকার মা বোনেরা সন্তান পেটে গেলে বেশি করে কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, সত্য বলবা, কদর করবা রে, আদর্শ রাখবা, চুরি করবা না, মিথ্যা বলবা না, বেপরদা হবা না রে, নামাজ পড়বা। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে কোনো কিছু আশা করা যায় না রে।
ঠিক কিনা বলে? बाप का बेटा सिपाही का गुलाम, पुराना होले उसके तुरा तुरा। बाप बाला तू बेटा बालो, माँ बालो तो मैं बालो, गाय बालो तार बासुर बालो, दूध बालो तार घी बालो। কথা বলেন ঠিক কিনা? গাই যদি ভালো না হয়, বাছুর ভালো হয় না, ইনজেকশন দে বাবা, বিষ কয়টা দেওয়া যাবে না। তোমার গাবি বড় হলে ভালো একটা বীজ দিতাম 100। কথা খানা বাবাজি, তুমি যদি ভালো হও সব ভালো হবে। ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হয়, ক্ষেত ভালো না ফসল ভালো হবে না রে। এলাকার মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, তোমার ঘরে নেককার আসবে, দিনদার আসবে, মুত্তাকিনদের ইমাম আসবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এরে আমার উম্মতেরা, আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমাদেরকে এমন বিবি মিলায়ও যে বিবি নেককার হয়, তার ঘরে সন্তান হলে পরহেজগার হয়, মুত্তাকিনদের ইমাম হয়, মুত্তাকিনদের ইমাম হয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে তোমরা দোয়া করো। এখন মানুষ দোয়া করে না বাবা, ফেসবুকে সম্পর্ক লাগায়, কলেজের বারান্দায় দাঁড়ায় থাকে, কোনটা ডিস্কো ভালো সেটা পছন্দ করবে, কোনটা ডিস্কো বালা ওইটা পছন্দ করে। কতক্ষণ ঠিক কিনা? এরকম হলে চলবে? যেরকম ভালো সন্তান পাওয়া যাবে, জীবনে পাওয়া যাবে। যেমন বাবাজি কলা খাই, কলা যদি বাজারে সিলায় বাজারে বিক্রি করতে যায়, দুপুরবেলা কিন্তু গরমে মাছিয়ে বসা শুরু হবে, দুনিয়ার বাজারে বিক্রি হবে না, ডাস্টবিনে ফেলে দিতে হবে। দুনিয়ার সিলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, যেই জন্য বেপরদা বেহানারি হাসরের মাঠে আল্লাহর জান্নাতে বিক্রি হবে না রে। আল্লাহর জান্নাতে তারা যাবে না, বিক্রি হবে না, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। আমার বানের বাবাজি, আমার গাউসে বাগ ডেকে বলে, ও সাজিব, আমি যখন আমার মায়ের দুধ পান করতাম, মায়ের প্রথম স্তন যখন পান করতাম, আমার মা 9 পারা আমাকে শোনাইতো, দ্বিতীয় স্তন পান করার সময় বাকি 9 পারা শোনাতো। পৃথিবীতে আসার পর আমি শুনে শুনে আরো মুখস্থ করেছি, এই জন্য 18 পারার হাফেজ হয়ে গেছি। আমার বানের বাবা দিনারে, আমার গাউসে পাক বড় হতেছেন। গাউসে পাক বলেন, গরু, আমি গরুর রশি ধরে সামনে এগিয়ে নিতেছি, গরু আমার সামনে হাঁটে নারী, গরুর জবান খুলে গেছে। কো আব্দুল কাদির, তোমাকে তো গরুর রশি ধরার জন্য আল্লাহ বানায় নাই, দিন প্রচারের জন্য আল্লাহ বানাইছে। আর জোরে বলি। গাউসে পাক বলেন, আমি বুঝতে পারলাম সেই কাজে আল্লাহ আমাকে বানাইছে না। বাড়ির ছাদে দাঁড়াইলাম, হাজিরা হজ করে দিয়ে বাড়ি ফিরতেছে, আরাফার ময়দানে আছে, আমি আর বাড়ি থেকে দেখতে পেয়েছি। আরো জোরে বলি। মায়ের কাছে যায় বলে, মা, ও মা, আমি আর দুনিয়ার কাজ করব না, দিন শিখার জন্য আমি চলে যাব গো মা, দিন শিখতে যাব। আমার গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা বলে, বাবারে ঠিক আছে, দিন শিখার জন্য তোমাকে আমি আল্লাহর নামে ছেড়ে দিলাম রে বাবা, যাও যাও, কাফেলার সাথে তুমি যাও। 40টা স্বর্ণ মুদ্রা বাবা বগল তলার মধ্যে মা শিলে করে দিয়েছে, শিলে করে দিয়েছে। আমার গাউসে পাক যেতেছে দিন শিখার জন্য, ডাকাত দল মানুষকে ধরেছে, কেউ বলে কসম, কে বলে আমার কাছে কিছু নাই, কান্না করতেছে। আমার গাউসে পাক বলে, তোমার কাছে কিছু আছে? গাউসে পাক কয়, হ্যাঁ, 40টা স্বর্ণ মুদ্রা আছে। জুড়ে বলি। আপনি হইলে কি হইলেন? আল্লাহর কসম, আমার দরখাস্ত নাই। কথা কয় না, কি করলেন? 14 গোষ্ঠীর কসম খেয়ে বলিলেন। হ্যাঁ, আমার গাউসে পাক বলেন, আমার 40টা স্বর্ণ মুদ্রা আছে রে। তারা কোথায় আছে, কোথায়?
এই দেখো আমার মা সেখানে শিলি করে দিয়েছে, এখানে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের মুখে বলে, কত মানুষ কি থাকলো কসম কে বলে না, আর তোমার মা শিলি করে দিয়েছে, তুমি বলেছ। শুনে নাও, আমি আসার সময় আমার মা ওসিয়ত করেছে, বাবা আব্দুল কাদের জীবনে মিথ্যা বলিও না রে। জোরে বলি। এখন বাপে পোলারে মিথ্যা শিখায়, মা মেয়েকে মিথ্যা শিখায়। অমুক ভাই সব বাড়িত নি বাপি কয় আমি ঘরে না, কথা কয়। বাপ কিন্তু বিছানায় ঘুমে আছে, ঘুম থেকে কয় আমি ঘর না। ছেলে বড় চালাক, বারান্দায় বের হয়ে আমার বাবা কইছে বাবা ঘরে না। এত হাসা কইছে, মিশা কইছে, কইছে আমার বাপে কইছে বাপে ঘর না। বাপে কি এটা শিখায় মিথ্যাবাদী, কথা কোন ঠিক কিনা? তোমার ছেলে সত্যবাদী কেমনি বউলে তো ফলাইব, কথা কনা। হ্যাঁ, তুমি যেটা শিখেছো এটাই শিখ। আমার বানের বাবা জিনারে ডাকাতরা আমার গাউসে পাকে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেছি। কয় সর্দার, এই ছেলে দেখেন তার মা 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিয়েছে। আমরা তো তাকে পাই নাই, ছোট্ট মানুষ, বললাম কিছু আছে নাকি? সে কয় স্বর্ণ মুদ্রা আছে, এই দেখেন শিলি করে দিয়েছে। জিজ্ঞাস করলাম কেন তুমি মিথ্যা বললা না? আমার মা বলেছে যেন মিথ্যা কথা না বলি। টাকাদের সর্দার বলে, এত বড় হওয়ার পরে পাপ করতেছি, অন্যায় করতেছি বাবা আব্দুল কাদের, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, হেদায়েতের দরজা খুলে দিয়েছো। তুমি ছোট্ট হইয়া মিথ্যা বলো না, আর বুড়া হইয়া শয়তানি ছাড়তে পারি না, আর তো শয়তানি করতে পারি না, আর ডাকাতি করতে পারি না। আব্দুল কাদের, আমাদেরকে তুমি তওবা করায়া দাও। জোরে বলি। এরে বাবা আব্দুল কাদের, তওবা করে দাও। তাদেরকে তওবা করে দিছেন, তারা কামেল মুমিন হয়ে গেছে। আর জোরে বলি। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। এখন আদবের নামে বেয়াদবি, বাতি যায় শাক সাসা মেস আসিনি, মাইন কইরো না, কথা কনা। খুব আদবদার ফুলা, কসাসা মাইন করো না, মেস আছে, কথা কনা। আমার প্রাণের বাবা জিনারে বেয়াদবি ভরে গেছে। বেয়াদব হলে দেউলিয়া হবে, আর আদবদার হলে জান্নাতি। আল্লাহ কো বেয়াদবের জায়গা জান্নাতে নাই, চিরতরে আমার জান্নাত থেকে বেয়াদবকে আমি বের করে দিছি। বাবা জিরারে আমার, এই জন্য ভালো সঙ্গ লাভ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আয় মা'আস সালিহিন। তোমরা নেককারদের সঙ্গ লাভ করো, বুজুর্গান দ্বীনের সঙ্গ লাভ করো, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো। সঙ্গ লাভ করলেই সেই সঙ্গ তোমাকে সিরাতে মুস্তাকিমের পথে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, গাউসে পাক তার বাবা আবু সালেম মুসা জঙ্গির সাথে বাবা নামাজ পড়তে মসজিদে যাইতেছে জমাবারে। ওনার বাবা আবু সালে বড় মসজিদের খতিব, নামাজ পড়তে গিয়েছে। নামাজ শেষে মসজিদে হুলি লেগে গেছে, চিৎকার হতেছে। কে কি করলো? জুতা নিচে ফেলে দিল, কিছু জুতা সোজা করে রেখেছে, কিছু জুতা নিচের মধ্যে ফেলে দিয়েছে। খবর নিয়ে দেখে খতিব সাহেবের ছেলে কাম ঘটাইছে। খতিবের ছেলেই কাম করছে। ডাক দেখো, বাবা তুমি কি কাজ করলা? কো বাবা, আল্লাহ হাসরের মাঠে বলবে, এ জাহান্নামীরা, আমার জান্নাতীদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার জান্নাতীদের কাছ থেকে রে জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও। জান্নাত আর জাহান্নামী একা থাকতে পারে না। আব্বা আপনার মুসল্লি কিছু লোক জান্নাতি, কিছু লোক জাহান্নামী। আমি দেখে দেখে যত জান্নাতি আছে তাদের জুতা সোজা করছি, জাহান্নামীর জুতা আমি উড়ায় ফেলে দিছি। আর জোরে বলি।
আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা, আমার গাউসে পাকের অনেক কারামত আছে বাবা। যিনি খুদ বাবাজি আউলিয়াদের সরদার, যিনি হলেন অলিদের অলি, যার উপর কারো অলির বড়াই নাই। তার থেকে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব তরিকা আমার গাউসে পাকের দরবার থেকে আসছে। আমার প্রাণের বাবা জিনারে ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আমার গাউসে পাকের যুগে এক মহিলা তার স্বামীর সাথে বলে, স্বামী তুমি কি বায়াত গ্রহণ করবা না? তুমি কি মুরিদ হবা না রে? স্বামী বলে হব হব। অনেকদিন চলে গেল, এই নিয়ে স্বামী স্ত্রীর রাত্রে ঝগড়া লেগে গেল। স্বামীও ঝগড়া লাগিয়ে আজকে মুরিদ না হয়ে বাড়ি আসবো না, যারে পাইব তার কাছে মুরিদ হইব। জোরে বলি। বের হয়ে দেখে 3 ব্যক্তি রাস্তা দিয়ে যেতেছে। বলেছিল যাকে পাবো তার কাছে মুরিদ হব বাবা। কই তোমরা দাঁড়াও। 3টা ছিল চোর, দৌড় মারছে। একজন তো 3 জনের পাশনে যেতে পারে না, 2 জন পলাইছে, একজন রে ধরে ফেলছে। আল্লাহু আকবার না, সূরারে ধরছে। কি ধরছে? চোরে দরিয়া বলে তুমি আমাকে বায়াত করতে হবে। আমি আমার বিবির সাথে ওয়াদা করেছি, আমি আজকে বায়াত না হয়ে বাড়ি যাব না, যারে পাইব তার কাছে বায়াত গ্রহণ করব। তুমি আমাকে বায়াত গ্রহণ করতে হবে। চোরে মনে মনে কয় যদি আমি কই আমি সুর ফিটা মিস হবে না। কৌশল করে কয় ঠিক আছে তুমি সেখানে বসো, আমি সামনে যেতেছি, আসার সময় তোমাকে মুরিদ করব রে। 3 চোরা নিয়ত করেছিল আমার গাউসে পাকের দরবারে চুরি করবে, কারণ এত খাবার মেহমানদারি হয়, না জানি আব্দুল কাদিরের সিন্ধুকে কি সম্পদ আছে। 2 চোরা বলাইছি, আর ওই চোরা বাবা আমার গাউসে পাকের বাড়ি প্রবেশ করেছে, আটকা পড়ে গেছে, আর বের হতেছে না। এই সময় হযরত খাজির আলাইহিস সালাম আসিয়া কয়, ও আব্দুল কাদির অমুক শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি একজন কুতুব দেন, নতুবা শহর ধ্বংস হয়ে যাবে গো। আগা আব্দুল কাদির তাড়াতাড়ি ওই শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি আপনার খলিফাদের মধ্য দেখি একজনকে কুতুব বানায় দিয়ে দেন। যদি কুতুব না থাকে শহর ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক শহরে বাবা একজন করে কুতুব থাকে রে। শহরে কত পাপ হয়, হোটেলের মধ্যে জেনা হয়, কথা বলে আজাব হতেছে, গজব এসে যেত বাবাজি। রাতের বেলা বাবা নাইট করতেছে, হোটেলে পাপ করতেছে, শহরে এক কোনায় কুতুব বসে আল্লাহ আল্লাহর নামে জিকির করতেছে। ওই কুতুবের কারণে শহর ধ্বংস হয় না রে। খেজির বলে আব্দুল কাদির জিলানি তাড়াতাড়ি একজন কুতুব দিয়ে দাও। আমার গাউসে পাক বলেন, ও খাজির আমার তো খলিফা মুরিদরা বাড়িতে আছে, প্রত্যেকের নিজ নিজ বাড়িতে তারা ঘুমে আছে, এখন খলিফা বাবু কই? কই বলা লাগবে না, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, কারণ শহর ধ্বংস হয়ে যাবে। আমার আব্দুল কাদির জিলানি বলেন, ওই যা যা আমার কাটের নিচে দেখ এক চোর বসে আছে, তারে ধরে আমার কাছে আন। আমার বানের বাবা জিলানি আমার গাউসে পাক বলেন, আমার খাটের নিচে চোর আছে, ধরো। দরিয়া নিয়া গাউসে পাকের সামনে দেওয়া হলো, দিয়া নজর দিতে দেরি, চোরা কুতুব হতে দেরি হয় নাই। এই দেখো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের জোরে। গাউসে পাকের নাম জপিলে গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের
পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার গাউসে পাক এক নজরে কুতুব বানায় দিছে। ওলি আল্লাহর নজর বড় শক্ত নজর বাবাজি, ভালো নজর মন্দ নজর আছে না। অমুকে বলে আমার পাতলা পায়খানা হচ্ছে, পেটে ব্যথা লাগছে, কেন? আমি ফল খেয়েছিলাম, অমুকের বদনজর লাগছে। কথা বলেন না। অমুকের বদনজরের কারণে আমার পেট জ্বলে গেছে, অমুকের বদনজরের কারণে আমার লাউ গাছ জ্বলে গেছে। চোখ লাগা সত্য বাবা, চোখ লাগে, চোখ লাগে। আল্লাহর নবীর সাহাবী হযরত শুআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একটু দেখতে বেশি সুন্দর ছিলেন, খুব সফট ছিলেন। একজন সাহাবী ওনার হাতে ধরিয়া কয়, শুআন তুমি মহিলাদের মতন নরম সরম। বলতে দেরি, ওনার দেহের মধ্যে ব্যথা শুরু হতে দেরি হয় নাই, উনি গড়াগড়ি করতেছে। নবীজির কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি শুআনকে বলেছিল সুন্দর, নবী কয় বদনজর লেগেছে, এই জন্য তার ব্যথা শুরু হয়েছে। যে তার বদনজর লাগাইছে তার মুখমণ্ডল দৌত করে পানি আনিয়া শুআনের দেহেতে নিক্ষেপ করো, আল্লাহর রহমতে শুআন ভালো হয়ে যাবে। আমরা লিখলনে আগে জানলে আর বড়টা সিরে রাখিলাম। বদনজর নেক নজর, নেক নজর বাবা। পানিতে যদি আল্লাহর কালাম পড়ে পুদাও, এটার অ্যাকশন হয়। কথা বলে না। এক ব্যক্তি আল্লাহর ওলির কাছে গিয়েছে, ওগো আল্লাহর ওলি পানি ফু দিয়ে দেন। উনি এইভাবে ফু দিয়েছে, কইটা তো লবণও দিলেন না, চিনিও দিলেন না, মেডিসিনও দিলেন না, এটা কি দিলেন? কোনো অ্যাকশন হলো না। তখন তিনি রাগ করে তারে একটা গালি মারছেন, তখন তার মুখটা লাল হয়ে গেছে। আল্লাহর ওলি কয়, তোমার মেজাজ লাল হলো কেন? আপনি গালি দিয়েছেন, আমার গায়ে অ্যাকশন হয়েছে, গালির অ্যাকশন লাগছে, এই জন্য মেজাজ লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, তোমার দেহে তো আঘাত করি নাই, বাড়ি দেই নাই, দোলা দেই নাই, বালু দেই নাই, তারপরে যদি মেজাজ গরম হতে পারে গালি দ্বারা, এটা খারাপ বুলি দ্বারা তোমার দেহে লাল হয়ে গেছে, আল্লাহর কালাম দ্বারা ওই পানির মধ্যে অ্যাকশন হতে পারে, হতে পারে না? আমার বানের বাবাজি, আরেক ব্যক্তি আল্লাহর ওলির কাছ থেকে পানি ফু দিয়ে নিয়েছে, তার বিশ্বাস হয় না বাবা। যাওয়ার সময় পুকুরের মধ্যে পানিটা ফেলে দিছে, চেয়ে দেখে পুকুরে আগুন লেগে গেছে। হে দৌড়ায় কয়ে পুকুরে আগুন লাগছে, মানুষে কয়ে পাগল দেইছত কইছত নিবারি, পুকুরে জীবনে আগুন লাগে নাকি? দৌড়া দেখ সামনে আগুন লাগছে। মানুষ গিয়া দেখে সত্যই পুকুরে আগুন লেগে গেছে। আল্লাহর ওলির ফুয়ের বরকত, দৌড়াইয়া আবার গিয়েছে, আবার যে বলে আল্লাহর ওলি বেয়াদবি করেছি, একটু পানি পু আবার দিয়ে দিন, পুকুরে আগুন লেগে গেছে পানির মধ্যে। তখন আল্লাহর ওলি আবার পানি পু দিয়া পানি দিছে, কই পুকুরে নিক্ষেপ করে দাও। নিক্ষেপ করতে দেরি, পুকুরের আগুন নিভতে দেরি হয় নাই। আর জোরে বলি, আল্লাহর ওলির নেক নজরে থাকলে চোর কুতুব হয়ে যায়, খারাপ মানুষ ভালো হয়ে যায়, মদকুর ভালো হয়ে যায়, ঘুষকুর ভালো হয়ে যায়, জেনাকুর ভালো হয়ে যায়, জুলমুতকুর ভালো হয়ে যায়, নবাব আল্লাহর গোলাম হয়ে যায়। আর জোরে বলি বাবাজি, বদঘু আর খুশবু, বদ স্বভাব, কুস্বভাব, সুস্বভাব, তোমার কোন স্বভাব ভালো কোনটা খারাপ নিজে নিজে নাও ধরতে পারো, আল্লাহওয়ালার কাছে গেলে তোমার স্বভাব বের করে দিবি। এক নবাবে কলির কাছে গিয়েছিল, মুরিদ হইতে গিয়েছি, আল্লাহর ওলি মুরিদ করেছে। তখন নবাবকে ওলি বলল, ঠিক আছে তুমি আমার খানকায় 40 দিন থাকবা। সে বলে, হুজুর আমি তো কিছু আনি নাই, কাপড় চোপড় আনি নাই, টাকা পয়সা আনি নাই, কি খাবো কি পরবো? তখন তিনি বললেন, পীর বলল, তুমি একটা চিঠি লিখে বাড়িতে পাঠাবা, তবে চিঠি পাঠানোর আগে আমাকে চিঠিটা দেখাইবারে। চিঠির মধ্যে নবাব লেখছে, আমি হুজুরের কাছে মুরিদ হইছি, তুমি এই কাপড় এত টাকা পাঠাইবা, তবে বিবি খবরদার কম পাঠায়ও না, যদি কম পাঠাও মানুষ বলবে নবাবের বাড়ির থেকে তো কম আসলো। আল্লাহর ওলি চিঠি দেখে দেখে তারে নবাবির রোগে ধরছে, জাহান্নামে নিয়ে
যাবে। নবাবীর অহংকারে ধরেছে, তখন কয় ঠিক আছে, আমার খানকায় তোমার কাজ কি জানোনি? 40 দিন পর্যন্ত আমার খানকায় যত লোক ঢুকবে সকলের স্যান্ডেল সোজা করে দেওয়া হলো নবাব তোমার কাজ। নবাবী আসেনি না গেছে? যদি ওলির কাছে না আসতো নবাবী ধরা খাইতো না, জাহান্নামী হয়ে যেত। পীরের কাছে আসার কারণে নবাবী ধরা খাইছে, চিকিৎসা হয়ে গেছে। আরে চিকিৎসা লাগবে কলবের, কলবের রোগ হলে কলবের চিকিৎসা করা লাগে বাবাজি। রোগ যদি কলবে হয় পিঠে পিঠে লাভ হয় না, কথা বলে না? আরে কলবের ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়। চোর দরিয়া পুলিশ বেলে নিলে ডাকাত হয়ে বের হয়, আল্লাহওয়ালার কাছে চোর গেলে ওলি হয়ে বের হয়, কথা বলেন না? কারণ বাবা জেলে যে যায় তার হাতে মার খায়, পায়ে মার খায়, জেলে শাস্তি পায়, রোগ কলবে হইছে বাবাজি। এক লোক রেল স্টেশনের শিখের মধ্যে উষ্টাকে পাও খচকে মচকে গিয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দাও। ডাক্তার মলম দিছে, যেই জায়গায় ব্যথা পাইছো সেই জায়গায় 3 বার লাগাবা। 1 সপ্তাহ পরে কো ডাক্তার বাজে মলম দিছো, আমার পা তো ভালো হলো না। ডাক্তার কো লাগাইছো নি? যে কষ্ট করে গিয়া লাগাইছি। কই লাগাইছো? রেল স্টেশনের শিখে 3 বার করে লাগাইছি। যেমনি ভাবে বাবাজি রেল স্টেশনের শিখে কিয়ামত পর্যন্ত মলম মালিশ করলে পা ভালো হবে না। কলবে রোগ হইছে বাবাজি, পিঠায়া কোনোদিন ভালো হবে না রে। আল্লাহওয়ালার কাছে যেতে হবে। লোহা দিয়া লোহা পিটাইলেন লোহা আরো মজবুত হয়, লোহা দিয়া লোহা পিটাইলেন লোহা আরো মজবুত হয়। কামারের দোকানে দেখবেন, কামারের দোকানে লোহা পিটায়, এমনে মারে হেমনে মারে বাবা। কয় যেই সেই, যেই সেই, দুজন মিলে এইভাবে মারে। যখন স্পিডে মারে কয় যেই সেই, যেই সেই। লোহায় কয় যতই পিটাও আমি লোহা, লোহায় আরো মজবুত হব। পিটানার যদি দা শক্ত হয়, কন্তা শক্ত হয়, দা শক্ত হয়, কাঁচি শক্ত হয় রে, কোরাল শক্ত হয়, সাবুল শক্ত হয়। লোহা দিয়া লোহা পিটাইলে ভালো হয়, লোহা আরো মজবুত হয় বাবা, স্বর্ণ হবে না রে। এই জন্য ভালো হতে গেলে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হবে, আল্লাহ ওয়ালার সহবতে যেতে হবে, ভালো হওয়া যাবে। আর যদি মদকুরের সঙ্গ হও তুমি একজন নেশাখোর হয়ে যাবে। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন, আমার গাউসে পাক বলে চোর তোমাকে কুতুব বানাইছি, খাজির তোমাকে অমুক শহরে দিবি, তবে যাওয়ার আগে রাস্তায় যে লোকটাকে দাঁড় করায় রাখছিলা তারে তুমি মুরিদ করে তোমার ওই শহরে যাবারে। আর জোরে বলি, স্পেনের একজন আলেম নাম হলো আন্দালুসি, আমার গাউসে পাকের সমালোচনা করতো, বেদাতি বলতো, বেদাতি বলতো বাবা। নাম হলো আন্দালুসি বাবা, বাড়ি হলো স্পেন। গাউসে পাকের যুগে মন্তব্য করতো বাবা, আল্লাহ বলে আমার ওলির বিপক্ষে যারা বিপক্ষে চলে যাবে আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি। যে আমার ওলির বিপক্ষে যাবে আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি রে। আল্লাহ লানত তার উপর উঠেছে। আমাদের দেশেও বহু মৌলানার উপর আল্লাহ লানত এসেছে, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে বলেছিল, আগুন লাগাইতে বলেছিল বাবা, তাদেরকে আল্লাহ পূজার সময় মন্দিরে পৌঁছায় দিছে। কথা বলে, তাদেরকে আল্লাহ মন্দিরে পৌঁছায় দিয়েছে। এটি ঈমান হারার লক্ষণ, আল্লাহর যুদ্ধ ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? কোন ইব্রাহিমের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না রে। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা পাহারা দিতে পারি না। লানত এসে গিয়েছে ওলির বিপক্ষে বাবা, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আন্দালুসি এক ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ইহুদির একটা সুন্দর বোন ছিল, তার প্রেমে পড়ে গেছে, ঈমান হারার পথে চলে গেছে। ইহুদি বলে
তুমি যদি আমার বোন বিয়ে করতে হয়, ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে তোমার কাছে আমার বোন বিয়ে দিব। কেমন আল্লাহর যুদ্ধ ঘোষণা জাহান্নামে বানায় দিবে। আমার গাউসে বাগ মুরিদ ওযু করাইতেছে, ওযু শেষ করে কুলি পানি নিয়ে স্প্রেনের দিকে মেরে দিয়েছে। মুরিদ বলে, উস্তাদ জি কেন গো স্প্রেনের দিকে এক কুলি পানি মারলা? আমার গাউসে পাক আন্দালুসি নামে এক আলেম আমার বিরোধিতা করার কারণে আল্লাহর গজব তার উপর নাজিল হয়ে গেছে। আমি দেখলাম তার হেদায়েতের দরজা বন্ধ হয়ে যেতেছে, এই জন্য আমার মুখ থেকে হেদায়েতের পানি ছেড়ে দিয়েছি। তার কপালে নিক্ষেপ করলে পথ খুঁজে পাবে। ঠিকই সত্য, কিছুদিন পরে আন্দালুসি আসিয়া আমার গাউসে পাকের কাছে তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। গাউসুল আজম ওই দিন যদি পানি নিক্ষেপ না করতো আমার চক্ষু খুলতো না। ওই পানি যখন আমার চোখে এসেছে, আমার চক্ষু খুলে গেছে। আমি দেখলাম আমি বেঈমান হয়ে যেতেছি, নারীর লোভ আমার মধ্যে এসে গেছে। আমি তখন তার কাছ থেকে ভাগিয়া গেছি, আপনার কাছে তওবা করার জন্য হাজির হয়েছি। আর জোরে বলি, আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলেন, আমার উস্তাদকে আমি এক লোটা পানি দিয়া প্রতিদিন ওযু করাই রে। একদিন আমি এক লোটা পানি দিয়েছি, আমার উস্তাদকে আর এক লোটা লাগবে। আর পরে 2 লোটা দিয়েছি, তারপরে আর 1 লোটা লাগবে। 3 লোটা পানি দিয়ে সেদিন ওযু করাইছি। আমি বললাম, ও উস্তাদ জি 3 লোটা পানি কেন লাগলো গো? আমার উস্তাদ জি গাউসে পাক ডেকে বলে, খাদেম, ওরে আমার খাদেম, আমি ওকে যখন তুমি ওযু করাইতেছি আল্লাহকে বললাম, আল্লাহ আমার খাদেম দে আমার খেদমত করে সে জান্নাতি না জাহান্নামী আমি জানতে চাই। আল্লাহ বলেন, এ আব্দুল কাদের সময় হলে বলবো রে। আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ বলে দাও। আল্লাহ বলেন, সময় হলে বলবো। আল্লাহ বলবে গাউসে পাক, আল্লাহ স্পষ্ট করো, আমি যদি জান্নাতে যাই আমার খাদেম জাহান্নামে যেতে পারে না। ও মালিক স্পষ্ট করে দাও, আমার খাদেম জান্নাতে যাবেনি। যদি স্পষ্ট না করোই, দেখো লোটার পানি জাহান্নামে নিক্ষেপ করতেছি আগুন নিবানোর জন্য। খাদেম রে, প্রথম লোটা ঢেলেছি, আমার আল্লাহ জানাইতেছে না। দ্বিতীয় লোটা ঢালছি, তৃতীয় লোটা যখন ঢালা শুরু করছি, আল্লাহ আব্দুল কাদের পানি আর ঢালিও না, জাহান্নামের আগুন নিভে যাবে। তোমার খাদেমকে আমি মাফ করে দিছি, জান্নাতের মেহমান বানায় দিছি। আর জোরে বলি, আমার বানে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। গাউসে পাক বলেছেন, আমার নবীর কদম হলো আমার কদমে, আমার কাঁদি আল্লাহর নবীর নূরের কদম মোবারক হলো আমি আব্দুল কাদিরের কাদের মধ্যে, আর আমার কদম হলো সব অলির কাদের মধ্যে। আমার কদম হলো সব অলির কাদের মধ্যে। এক আলেম বলে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ লানত এসে গেছে, বুজুর্গ দিশেহারা হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়েছে, মা চিনে না, বাপ চিনে না, বিবি চিনে না, সন্তান চিনে না, মুরিদ চিনে না, ঘুরাইতেছি। উপবাস থেকে মরু প্রান্তরে এক লোককে বলে, কিছু খাবা? সে যদি আমার শুকুন রাখো তাহলে তোমাকে খাওয়াবো। শুকুন রাখতেছি, আল্লাহ লানত এসে গেছে। বাবাজি বাড়ি থেকে বাড়িতে ফিরার সময় শুকুনের বাচ্চা কাঁধে আল্লাহ উঠাই দিছি। কেমন লানত এসে গেছে, ওই পীরের মুরিদরা বুঝে গেছে আমার গাউসে পাকের দরবারে যায় গাউসে পাকের কদমে পড়ে গেছে। গাউসে আজম আমার পীর বেয়াদবি করেছে, ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলে না, ক্ষমা করে দাও। গাউসে পাক বলে, তোর আদবের মুরিদ রে, পীরকে তোরা ভুলস নাই, পীর বিপদে পড়েছে, এসেছ, যা তোদের পীরের জন্য দোয়া করছি, আল্লাহ হেদায়েত দিয়ে দিবি। সাথে সাথে সে হেদায়েত পেয়ে আবার তার জায়গায় চলে কামেল হয়ে গেছে। আর যদি বলি, আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া,
গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, আমার মুরিদ যদি পূর্ব প্রান্ত থাকি, রাতের বেলা শুয়ে যদি তার কাপড় হাঁটুর উপরে উঠে যায়, আমি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের মুরিদের তার সতর ঠিক করার ক্ষমতা আমি রাখি। আর জোরে বলি, আমার গাউসে পাক মুর্দারে জিন্দা করতে পারে, মুর্দারেও জিন্দা করতে পারে। আল্লাহু আকবার বলে না বাবাজি। কিছু লোক ষড়যন্ত্র করলো আব্দুল কাদের ওলিদের, সেটা বুঝে নিব সে কেমন ওলি। বাবা নাটক সাজাইছে, জানাজা পড়াবে, এক লোককে ভাড়াটি কিনছে, তার ছেলেকে কিনিয়া লাশ বানাইছে, কাফন পরাইছে, খাটিয়া উঠাইছে, আমার গাউসে পাককে জানাজা পড়ার জন্য দাওয়াত করেছে। ওই ছেলেকে বলেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাকবীর দিলেতে উঠে বসে যাবে আর আওয়াজ করবে, তখন আমরা বলবো তুমি কি ওলি, জিন্দা মানুষের নামাজ পড়াও। কি পড়া? জিন্দা মানুষের কামিলগিরি দেখাই আজকে। আমার গাউসে পাক জানাজা নামাজে আসিয়া বলে, এটা কি মৃত? তারা কয় মৃত। এটা কি মৃত? কয় মৃত। এটা কি মৃত? কয় মৃত। গাউসে পাক আল্লাহু আকবার বলেছে। জানাজা হয় 4 তাকবীরে, সেই জানাজা পড়াইছে 5 তাকবীর। সালাম পিরাইছে, ছেলে তো খাটিয়ার থেকে উঠে না। তার কেমন ওলি, জিন্দা লোকের জানাজা পড়াইলা আবার 5 তাকবীর। আমার গাউসে পাক দেখ, কয় মুর্দানা জিন্দা, খবর নিয়ে দেখ, কাফন খুলে দেখে আর জিন্দা না, হয়ে গেছে মুর্দা। আরো জোরে। তখন কান্নায় ভেঙে পড়ে গেছে, ও আব্দুল কাদের ভুল হয়ে গেছে, জিন্দা লোকটা মরে গেছে, 5 তাকবীরে পড়াইছো। আমার গাউসে পাক কয়, আমি তো জিন্দা মানুষের জানাজা পড়াইতে পারি না রে। প্রথম তাকবীরে তারে মুর্দা বানাইছি, 4 তাকবীরে তার জানাজা পড়াইছি। জোরে বলি, প্রথম তাকবীরে মুর্দা বানাইছি, পরে 4 তাকবীরে জানাজা পড়াইছি। তার ছেলের বাবারা কান্দিয়া, হুজুর বেয়াদবি করেছি, ভুল করেছি, মাফ করে দেন। মাফ কান্নাকাটি করেছি। আমার গাউসে পাক সে মুর্দারে আবার জিন্দা বানায়া দিছে। জোরে বলি। আরে আমার গাউসুল আজম এমন পীর বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই সিলসিলার যারা বায়াত, তোমরা বড় ভাগ্যবান বে, তোমরা বড় কপালওয়ালা। যে গাউসে পাকের সিলসিলার মুরিদ, কাদরিয়া সিলসিলা, আমার গাউসে পাকের সিলসিলা, যার সিলসিলার উপর সিলসিলা নাই, যার তরিকার উপর তরিকা নাই, যার উপর কোনো ওলি নাই, ওলি নাই। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বানের বাবা জিরানি, ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের কোনো চিন্তা নাই, কথা কথা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে যাবে। 4 ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না, এর মধ্যে ওলি আল্লাহ যারা হয়েছে তাদের কবরে মুনকার নাকি আসবে না রে। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি নারে, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওলি আল্লাহর নামে দোয়া করা জায়েজ, কথা করা, তাদের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ, তাদের মাজারে জিয়ারত করা জায়েজ, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ, বুখারীতে আছে। সুবহানাল্লাহ বলেন না। ওলির দরবারে যাওয়া বাবাজি নবীদের সুন্নত, নবীদের সুন্নত, ওলির দরবারে যাওয়া নবীদের সুন্নত। মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, একজন লোক প্রশ্ন করেছিল, মুসা এই যুগে জ্ঞানী কে? উনি বলেছিলেন, আমি হলাম জ্ঞানী। আল্লাহর সহ্য হয় না, মুসার মুখে সেটা মানায় না। ও মুসা, তোমার সে আর একজন জ্ঞানী আছে। মুসা নবী কে আল্লাহ কোথায়? কোসার নাম হলো খাজির, তোমার সে আরো জ্ঞানী। নাম কি? খাজির, খিজির আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। ওলির দরবারে যাওয়া নবীর সুন্নত, এটা বোঝানোর জন্য আমি বলবো। আশেপাশের জীবনে আরো বলবো, যতটুকু সময় আছে পাকে এটা বলে দিই। কার সুন্নত? নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না। বাবা জিনারে আমার খেয়াল করেন, আল্লাহ বলেন, রে মুসা,
তার সাথে যদি দেখা করতে হয় একটা মাছ বাজি করবা, মাছ বাজি করে রওনা করবা, সমুদ্রের পারে পারে যাবা, যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে যাবে সেখানে আমার খাজির রে তুমি পাবা। উনি ওনার খলিফা নিয়ে রওনা করেছে মুসা নবী। প্রথম দিন একদিন হাঁটিয়া গিয়েছে, বসার সাথে সাথে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে নামিয়ে গেছে, মুসা নবী টের পায় নাই। পরে আরেক দিন হাঁটিয়া বিকালবেলা খাদেম আমার মাছ দিয়ে বাজি করেছিলাম সেই মাছটা কই? কোস্তার দিয়ে প্রথম দিন যেখানে বসেছি সেখান থেকে জিন্দা হয়ে চলে গেছে। খাদেম সেই সময় বললে না কেন? তখন আরেকদিন পিছনে হাঁটিয়ে আসছে, আসিয়া দেখে সমুদ্রে মাছ নামিয়া গিয়েছে জিন্দা হয়ে, যেদিকে গিয়েছে সেদিকে পানির মধ্যে রাস্তা হয়ে গেছে। জোরে বলি বাজে, পানি দুই ভাগ হয়ে গেছে, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে। বাবাজি মুসা নবী ওই পানি দিয়ে রাস্তা দিয়ে যেতেছে, পানি ভাগ হতেছে, সামনে মাছটা পেয়েছি, মাছ সামনে যেতেছে, পানি দুপাট হতেছি। রাস্তা হতে হতে এক জায়গায় গিয়া দেখি একটা লোক পানির নিচে চাদর মোড়া দিয়া বসে আছে। আর জোরে, ওই লোক চাদর মোড়া দিয়া বসে কয়, মুসা ও মুসা কেন আসছো আমার কাছে? মুসা নবী কো বাবারে এই বেটারি পানির নিচে বসে আমি মুসার খবর জানে। জোরে বলি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তুমি আমার সাথে থাকতে পারবে না? রে আমি পারবো, ধৈর্য ধারণ করব। মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন, সামনে এসে গেলেন, একটা নদী পেলেন, কেমনে পার হবেন অপেক্ষা করলেন। একটা গরিব মানুষ নতুন একটা নৌকা নিয়ে আসছে, মুসা নবী খিজির আলাইহিস সালাম দুজন বাবা পার হলো। পার হওয়ার সময় হযরত খিজির আলাইহিস সালাম নতুন নৌকার তলাটা ভাঙ্গিয়া দিছি। মুসা নবী বলেন একটা পয়সা নিল না নদী পার করতে, আপনি তার নৌকাটা কেন ভেঙ্গে দিলেন? তখন খাজির আলাইহিস সালাম বলে, মুসা তুমি বুঝবা না, আমি জানি তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, আমার কাছ থেকে চলে যাও, আমি উত্তর দিতে পারবো না। মুসা নবী আরো ধৈর্য হব না, প্রশ্ন করবো না, সামনে চলো। সামনে যায় দেখি একটা দেয়াল ভেঙ্গে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে দেয়ালটা বাবা 3 দিনে সোজা করে দিছি। একটা পয়সাও দেয় নাই মালিক, এক বেলা খাওয়ায় নাই, সোজা করে চলে গেছে। এবার মুসা নবী কয় একটা পয়সাও দিল না, এক বেলা খাওয়াইল না, দেয়ালটা কেন সোজা করলা? ও খিজির আলাইহিস সালাম বলে তুমি বুঝবা না, আমি জানি ধৈর্য ধরতে পারবা না, চলে যাও। মুসা নবী বলেন আর বলবো না। সামনে যায় দেখি 2টা বাচ্চা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে আনিয়া খুন করে ফেলছে, মেরে ফেলছে। তখন হযরত মুসা নবী বলেন, ওগো খিজির এই বাচ্চা নিষ্পাপ, আপনার সাথে কোনো অন্যায় করে নাই, তাকে কেন আপনি মেরে ফেললেন? হযরত খিজির আলাইহিস সালাম বলে, ঘেটা ওটা আমার কাছ থেকে চলে যাও, আমি জানি তোমার ধৈর্য হবে না। মুসা নবী কয় আমি আর থাকবো না, তবে আমার এই 3টা প্রশ্নের উত্তর দাও।